বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ডাক্তার শাহাদাত মির্জা। মোবাইল নম্বর 0172424731। তো আজকে একটা জটিল রোগের বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই জটিল রোগের বিষয় হলো পায়ের গোড়ালিতে ব্যথা। এই পায়ের গোড়ালিতে ব্যথা হলে হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, চিরিক মারা ব্যথা হয়, মাথা চাঁদি পর্যন্ত ধরে পায়ের গোড়ালিতে ব্যথা। বিভিন্ন ধরনের ব্যথার ধরন থাকে। তো যাই হোক, আমি পায়ের গোড়ালিতে ব্যথার জন্য আমি আজকে লেকচার, এবং আমার এই লেকচারে আমি আপনাদেরকে 2-3টে ওষুধের নামও বলবো। সেই জন্য আমার লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, যে যেখান থেকে শুনছেন। তো পায়ের গোড়ালিতে ব্যথা হলে চলাফেরায় কষ্ট হয়, সে কথা আগেই বললাম। তারপরে পায়ের গোড়ালিতে সাধারণত সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা পদার্থ আমাদের শরীরে থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইড সাধারণত একটা ঝিল্লি স্বচ্ছ পদার্থ। আর এই সাইনোভিয়াল ফ্লুইডটা দুটি হাড়ের সংযোগস্থলে থাকে, জেলের মতো একটা পদার্থ, স্বচ্ছ পাতলা, যাকে আমরা তেলের মতো আর কি, তেলের মতো অথবা স্বচ্ছ পদার্থ আর কি, যেটাকে আমরা বুঝি। অর্থাৎ আমাদের যে হাড় চলাফেরা করতে, আমরা যে চলাফেরা করি, তা চলাফেরা করতে আমাদেরকে সহযোগিতা করে এই সাইনোভিয়াল ফ্লুইড। আমরা হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, এই হাড়ের সংযোগস্থল এই সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যার দরুন আমরা চলাফেরা সহজভাবে করতে পারতেছি। আসলে এটাকে ফ্লেক্সিবল বলে। তো এটা একটা পদার্থ। আর এই সাইনোভিয়াল ফ্লুইডটা সাধারণত তৈরি হয় প্রাকৃতিক নিয়মে। সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি হয়, এটা আল্লাহর মেহেরবানি। তো এই সাইনোভিয়াল ফ্লুইড বয়স বাড়ার সাথে সাথে এই সাইনোভিয়াল ফ্লুইডটা, জেলির মতো স্বচ্ছ পদার্থটা আস্তে আস্তে শুকিয়ে আসে, কমে আসে। যখনই কমে আসে সাইনোভিয়াল ফ্লুইড, স্বচ্ছ পদার্থটা, তখনই আমাদের হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, অর্থাৎ ব্যথা হয়, আর্থ্রাইটিস পেন, গিটে পেন, এরকম। যেমন অনেকেই বলে প্রতি জয়েন্টে ব্যথা, সেই জয়েন্টে ব্যথায় সাইনোভিয়াল ফ্লুইডের অভাবে। যখন নাকি সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় শরীরে, তখন ওই জেলের মতো পদার্থ, স্বচ্ছ পদার্থটা কি ওই হাড়ের সংযোগস্থলে মুভিং করতে পারে না, সহজে কষ্ট হয়। আর কষ্টটার জন্যই ব্যথা হয়, কষ্টটাই ব্যথা, গিরাই ব্যথা, এই সাইনোভিয়াল ফ্লুইডের অভাবে। তা পায়ের গোড়ালিতে যে ব্যথা, ওখানে যে সাইনোভিয়াল ফ্লুইডের অভাব হলেই পায়ের গোড়ালিতে এই ব্যথাটা হতে থাকে। তো এই পায়ের গোড়ালিতে ব্যথার জন্য আমি 2-3টে ওষুধের নাম বলবো। তো ম্যাঙ্গানাম কার্ব একটা ওষুধ আছে, এই ওষুধটা দেওয়া যেতে পারে, সেটা লক্ষণ অনুযায়ী। অ্যান্টিইমপ্রুট ওষুধটা দেওয়া যেতে পারে, সেটা লক্ষণ অনুযায়ী। এরপর ওষুধটা দেওয়া যেতে পারে ভ্যারেট্রাম ভেরিডি, ওষুধটা দেওয়া যেতে পারে 3S মাদার, এরকম 3X30 এরকম দেওয়া যেতে পারে, লক্ষণ অনুযায়ী ওষুধটা দেবে। তা আমার লেকচার যেখান থেকে শুনছেন, আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেবেন। যেহেতু আমি আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিলাম, রোগের প্রেসক্রিপশন হোক, রোগীর প্রেসক্রিপশন হোক, আমরা তো লক্ষণভিত্তিক ওষুধ দিই, আমরা রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে থাকি। তো যাই হোক, আর আমার 2টা চেম্বার আছে, চেম্বারের ঠিকানাটা বলছি। একটা চেম্বার গজারিয়া, একটা চেম্বার ফরিদপুর। আমি গজারিয়া চেম্বার রোগী দেখি সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত, চেম্বারের নাম মৃদা হোমিওথেরাপি। এবং ফরিদপুর চেম্বার রোগী দেখি বিকেল 4টা থেকে রাত 8টা, একই নাম, মৃদা হোমিওথেরাপি। প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, দেখা করবেন, এবং
আপনারা যেহেতু আমার প্রেসক্রিপশন শুনতে পেরেছেন, সেজন্য আমি মনে করি আপনার যেখান থেকে ওষুধটা কিনেন সবচেয়ে ভালো ওষুধটা কিনবেন। ওষুধের গুণগত মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ওষুধের কাজ নাও করতে পারে বা ভালো নাও করতে পারে। সেজন্য আমার কাছে অবশ্য ভালো ওষুধটা আছে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি সুস্থ হলে আমার সুনাম হবে, কারণ প্রেসক্রিপশনটা আমি করেছি। আর যখন নাকি আমি যে ওষুধটার নাম বললাম, এই ওষুধটাই যখন নাকি আপনি কোনো ডাক্তারের চেম্বারে যেয়ে আপনি ওষুধটা কিনলেন, যদি ওষুধটা ভালো না হয় তাহলে অবশ্যই আপনার উপকার নাও হতে পারে। আর আর আপনার যদি উপকার না হয়, যার কাছ থেকে আপনি কিনলেন তার কোনো আসে যায় না, কারণ প্রেসক্রিপশনটা তার না, প্রেসক্রিপশনটা আমি করেছি। সেজন্য আপনি আমার কথা ভাববেন যে ডাক্তার সাহেব কী প্রেসক্রিপশন করলো, উপকার হলো না। সেজন্য আমি বলছি, আপনারা যেখান থেকে শুনছেন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার আবার বলছি, মোবাইল নাম্বার 01724247341। প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আমার কাছে আপনার প্রতারিত হবেন না, ভালো ওষুধটা পাবেন এবং আপনি ভালো হলে আমার সুনাম হবে। তো আমার সাক্ষাৎকার আর দীর্ঘায়ু করবো না, আমার জন্য দোয়া করবেন। ওকে, রাখি। আল্লাহ ভরসা।